মানুষের হৃদয়ে মানুষ অহংকার রাখে, অহংকার। এই অহংকারের ময়লা যতক্ষণ পর্যন্ত মানুষ তার হৃদয় থেকে পরিচ্ছন্ন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে এই মানুষটা পছন্দনীয় মানুষ হইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন না। অহংকারী যদি অনেক বড় আবেদ হয়, তার জীবনে যদি অনেক ইবাদত নয়, কিন্তু তার ভেতরে যদি অহংকার হয়, তাহলে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকারের কারণে মানুষের ঈমান নষ্ট হয়, অহংকারের কারণে মানুষের আমল নষ্ট হয়, অহংকারের কারণে মানুষের স্বভাব নষ্ট হয়, আখলাক নষ্ট হয়, বদাচরণ বদাখলাকের হয় অহংকারের কারণে। অহংকারের কারণে আল্লাহর রহমতের ছায়া মাথার থেকে সরে যায়, লানতের তখ্ত গলায় এসে যায়। যেমন ইবলিস এক সময় মুআল্লিমুল মালাইকা ছিল। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে আদেশ করলেন উসজুদু লি আদম, ফেরেশতারা সবাই সিজদা করল, কিন্তু ইবলিস অহংকার করল। ইবলিস আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমি আদমের চাইতে ভালো। অহংকার না এটা? আমি আদমের চাইতে ভালো। আনা খাইরুম মিনহু, আদম ভালো না, আল্লাহ আমি ভালো। নিজে নিজেই বলতেছে আল্লাহ আমি আদমের চাইতে ভালো। আবার যুক্তি দিতেছে, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমাকে আপনি আগুন দিয়া বানাইছেন, আর আদমকে আপনি মাটি দিয়া বানাইছেন। আগুনের পাওয়ার বেশি, আমি ভালো, মাটির পাওয়ার কম। অর্থাৎ মাটি ছেড়ে দিলে নিচের দিকে যায়, আগুন জ্বালাইলে উপরের দিকে যায়। যেটার গতি উপরের দিকে, ওইটা নিচে নামবে কেমনে? নিজেই যুক্তি দিতেছে। এবং সে ফেরেশতারা সেজদা দিলেও ইবলিস সেজদা দিল না। সে সেজদা দিতে অস্বীকৃতি জানালো এবং সে অহংকার করলো এবং সে কাফের হয়ে গেল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যেখানে সে ছিল মুআল্লিমুল মালাইকা, কত ইজ্জতের আসন, সেখানে ইবলিস হয়ে গেল মালউন, অভিশপ্ত। অপরাধ কি? দোষ কি? দোষ হলো অহংকারের দোষ। এ কারণে মানুষও তার হৃদয়ে অহংকার জায়গা দিবে না। অহংকারী মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, অহংকারী মানুষের আমল নষ্ট হয়ে যায়, অহংকারী মানুষের আখলাক নষ্ট হয়ে যায়। কোন ধরনের অহংকারী সমাদৃত না। মানুষ কখনো কখনো অহংকার মুখ দিয়া করে, কখনো কখনো অহংকার আচরণের দ্বারায় করে। যেমন মুখের দ্বারায় অহংকার করে। কেমন? আমাকে চিনিস? আমি কার পুত, কার ছেলে? আমাকে চিনো? কোন বংশের লোক? আমাকে চিনো? আমার পথটা কি? এগুলো সবই অহংকার। মুখ দিয়ে এরকম নিজের বরত্ব বলবে না। অনেকে আছে মিষ্টি কথা বলে, কিন্তু মিষ্টি কথার ভেতরেও কেজি কেজি অহংকার টপকায়। মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু তার ভেতরে মন মন কেজি কেজি অহংকার থাকে। যেমন আমি একজনকে জিজ্ঞেস করছি, আপনার বাড়ি নাম্বার কত? এই রোডের সবচেয়ে সুন্দর বাড়িটাই আমার। কথাটা কিন্তু সুন্দর, কিন্তু এর ভেতরে কি আছে? হ্যাঁ, অহংকার আছে না একটু? আমি একজনকে জিজ্ঞাসা করছি, মানে হেয়ার প্যান্টটা বেসাইজ আমার পছন্দ হয়েছে না। আমি তিরস্কার করেই বলছি তাকে,
প্যান্টটা তো ফাইন, খুব সুন্দর তো, জানালা জানালা তো সিদ্রি সিদ্রি। তো সে আমাকে বলে কি, সে তো বুঝে নাই, আরে তিরস্কার করছি, সে মনে করছে যে প্রশংসা করছি, ফাইন বলছি যে। সে বলে, জি হুজুর, আমি ব্র্যান্ডের মাল ছাড়া কোনো মাল পরি না। কথাটা কিন্তু সুন্দর, কিন্তু এর ভেতরে মন মন অহংকার আছে, কেজি কেজি অহংকার টপকাইতেছে। তার মানে যারা দেশি কাপড় পরে এগুলো সব ফহিনীর পুত, আর হে ব্র্যান্ডের জিনিস পরে সে হলো ধনির পুত। বুঝেন নাই বিষয়টা? এইরকম অহংকার কখনোই করবে না, মুখ দিয়া অহংকার কখনো প্রকাশ করবে না। আল্লাহ তাআলা এমন অহংকারীকে পছন্দ করেন না। অহংকারের কারণেই মানুষ মানুষকে দাতানি দেয়। এই খবর লমু, কিন্তু এগুলো কখন কয়? যখন কারোর ভেতরে তাকাব্বুর অহংকার জমা হয়, তখন মুখের দ্বারায় মানুষ মানুষকে ডাকতে থাকে। আবার কিছু অহংকার আছে মুখ দিয়া করে না, কিন্তু ভাব দিয়া অহংকার করে। ভাব, অহংকারের ভাব আর কি। হাঁটা চলার ভেতরে তাকাব্বুরের ভাব, কারোর দিকে তাকাইলো না, রাস্তা দিয়ে হাঁটতেছে শেটের মতো, ডাইনে বামে মুরব্বী আছে, সালামও দেয় না, একটু হাসেও না, তাকায়ও না, হাসি মুখে একটু কথাও বলে না। আছে না এরকম ভাবের অনেকে? হ্যাঁ, এই অহংকারের ভাব দেখায়ও হাঁটবে না। আপনাদের বদনাম করি না, আমাদের ঢাকা শহরের বদনাম করতেছি। আমাদের ঢাকার কিছু যুবকরা আছে খুব ভাব নিয়ে চলে, মনে করেন যে শার্টের নিচের বুতাম গুলা লাগাইলো, উপরের গুলা লাগাইলো না, উপরেরটা খুলে রাখলো, সেন্ডো গেঞ্জিটা একটু বাইর করে একটু ভাব ধরলো, আর স্বর্ণের চেন একটা লকেট সহ পয়ডা এটা সবাই দেখাইলো আর কি, বুঝাইলো যে আমি কিন্তু স্বর্ণ পরি, অথচ একটা হারাম কাজ করতেছে। বলুন তো, পুরুষের জন্য স্বর্ণ পরা হালাল না হারাম? জোরে আওয়াজ করে বলেন। ঠিক আছে, গলার চেন যদি হারাম হয়, কমাস কম আংটি পরা তো জায়েজ আছে স্বর্ণের? কথা কন না কেন? জায়েজ আছে। এক সাহাবী সোনার আংটি পরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর আঙ্গুলির থেকে আংটিটা টান দিয়ে খুলে ফেলেছে, মাটিতে ফেলে দিচ্ছে। মাটিতে ফেলে দিয়া বলে, পুরুষের জন্য কি স্বর্ণ পরা হালাল? বললা কেন? এই কথা বলে আল্লাহর রাসূল চলে যাইতেছে। সাহাবীরা কেমন? সাহাবী নবীর পিছে পিছে হেঁটে যাচ্ছে। আর একজন সাহাবী বলে, এই সাহাবী, তোমার স্বর্ণটা মাটিতে পড়ে রইল, উঠাইলা না? সাহাবী বলে, আল্লাহর রাসূল যেটা রাস্তায় ফেলে দিছে ওইটা উঠাবো না। নবী নিজের হাতে ফেলে দিছে, ওইটা উঠাবো না? উঠাবো না। দেখেন নবীজি হাত থেকে খুইলা ফেলে দিছে, স্বর্ণের প্রতি কতটা ঘৃণা পুরুষ হিসাবে ঈমানের সাথে তার এসে গেছে। আমরা যদি ফেলি কারোরটা খুইলা, তো সে তো রাগ করবে, আমার হাতের আংটি খোলার আপনি কে? আর আল্লাহর রাসূল খুলেন নাই, শুধু খুইলা ফেলে দিছেন। পুরুষ হয়ে স্বর্ণ ব্যবহার করো কেন? স্বর্ণ তো ব্যবহার করতেছে, বুতাম লাগায় না, সোনার চেনটা দেখাইতেছে। এটা এক প্রকারের ভাবের অহংকার। কিছু কিছু মহিলারা আছে হুদা কামে হাতের নাড়াচাড়া বেশি করে, আশেপাশের মানুষদেরকে তার সোনার চুরিটা দেখাইবার লেগে। এটা এক প্রকারের অহংকার। সে যে লন্ডন থেকে
অনেক চুরি নিয়ে আসছে, অথবা তার যে স্বর্ণ গহনা এইখান থেকে এই পর্যন্ত, এইটা দেখানোর জন্য মাঝে মাঝে এমনি একটু নড়াচড়া করে আর কি, এক প্রকারের অহংকার। এই অহংকারের ভাবও আল্লাহ তাআলা পছন্দ করেন না। শেঠের মতো চলতেছে, শেঠ যেন শেঠ চলছে, খটখট খটখট আওয়াজ হইতেছে, ডাইনে বামে তাকায়ও না, বাপ চাচাও যে দাঁড়ায় রয়েছে তাদের সালামও দেন, এটাও এক প্রকারের অহংকার। এই অহংকার গুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। মানুষ হিসাবে এই অহংকার গুলো বান্দা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা কোন রকমের অহংকারকে, মুখতাল কেউ পছন্দ করেন না, ফখরকারী কেউ পছন্দ করেন না। এ কারণে বান্দা কখনো মুখ দিয়ে অহংকার করবে না, ভাবের দ্বারাও অহংকার করবে না। এই তালিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। নিজেদের ভেতরে থাকবে বিনয়, নিজেরা পদে থাকবে কিন্তু গোলাম মনে করবে নিজেকে, পদের অহংকার কাউকে আক্রান্ত করবে না। ধনের মালিক হবে কিন্তু ধনের অহংকার তার ভেতরে থাকবে না। দরিদ্রদের সাথে বসে এক দস্তরখানে খাবে, সাদা আর কালোর অহংকার করবে না। কারণ আল্লাহ তাআলা সাদাকেও দেখে না, কালোকেও দেখে না, ভেতরটা কেমন ওইটা তাকায় দেখে, ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তালিম উম্মতকে দিয়েছেন, নিজের ভেতরে যারা অহংকার রাখবে না। কিছু কিছু অহংকারী এমন আছে যারা মুখ দিয়া অহংকারের শব্দ উচ্চারণ করে না, ভাব দিয়াও অহংকার দেখায় না, ভেতরে ভেতরে অহংকার লালন পালন করে, যার বিষক্রিয়া তাদের দুষ্কর্ম দিয়ে, মানে দুষ্কৃতিকারী হিসাবে তার কুকর্মের মাধ্যমে সে অহংকার প্রকাশ পায়। মনে করেন গোপনে ক্ষতি করে, উপরে মিঠা মিঠা কথা কয়, হ্যাঁ ভাই কত ভালোবাসি আপনারে, আর কত সুন্দর করে হাসি দেয়, আর ভিতরে ভিতরে ভাব হইল যে সকালবেলায় দেখবি জিনিসটা কি, মানে ভিতরে ভিতরে ধান্দা হইলো, হাসি তো দিলাম একখান, কথা তো বললাম তোর লগে, কিন্তু সকালে দেখিস কত ধানে কত চাল। এই ধরনের ভেতরের অহংকার, এই ভেতরের এই অহংকার দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয় নাই। তিনি কে? আরো জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? তার চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব হয় নাই, তিনি তো দেখে ফেলেছেন। এইরকম হৃদয়ের গভীরে ওই জায়গায় কেউ এক জাররা অহংকার জমা রাখবে না, এটাই আল্লাহর পছন্দ। অহংকার কি কি কারণে মানুষ করে? মানুষ অহংকার করে রূপের কারণে। কারোর যদি চেহারা সুন্দর হয়, এইটার কারণে একটা অহংকার ভেতরে হয়। তাদের জন্য শিক্ষা হলো, সুন্দর চেহারা হইলে কি হইব? মাটির নিচে যাওয়ান লাগবো। কালো চেহারাও মাটির নিচে যাবে, পচবে গলবে। সুন্দর চেহারাওয়ালা আপনারও রুহু বেরিলে আপনি নাপাক, 3.5 হাত লাশ। অনেক সুন্দর মানুষ আছে বন্ধুদের সাথে ভালো ব্যবহার করে না, কেন? তার চেহারার লাবণ্যতা ভালো, তার সৌন্দর্যের অহংকার, নিজেরে মনে করে যে কিং খান খান ভাব। বুঝেন না কথাটা? মানে একেবারে নায়ক নায়ক ভাব। কখনো কখনো মানুষ অহংকার করে, কখনো কখনো মানুষ রূপের কারণে অহংকার করে, কখনো কখনো মানুষ শিক্ষার কারণে অহংকার করে। রূপের কারণে অহংকার অনেক সময় ভাই ভাইয়ের ভিতরেও হয়। এক ভাই দেখতে একটু সুন্দর, আর একটা দেখতে একটু কালা, এই জন্য ও মনে করে ও ভালা না আমি ভালা। মনে করেন 3 বোন,
এর ভেতরে কারোর রূপ সৌন্দর্য ভালো, যেটা সুন্দরী বেশি এটা বাকি দুইটারে মানুষই মনে করে। তারপরে মনে করেন কোন বাড়িতে 3 ছেলে, এরকম হয় না, 3 ছেলে, 3 ছেলের 3টা বউ আনছে, সবগুলো তো আর এক সাইজের হইছে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ কইছেন না, ভালো করে কইতে পারেন না। মনে করেন 3 ছেলে 3 বউ আনছে, এই 3 বউয়ের ভেতরে তো সব বউ একরকম না। যেই বউটা একটু কালা চালা আছে সেটারে ভাবি কয়ে ডাকি দিবেন চায় না। যেটা সুন্দরী ও মনে করে সবাই ভাবি আমারে বলবে, আমি সবার অভাবী বলবো। এই সৌন্দর্যের অহংকার, এটা মানুষের হৃদয়ে জায়গা পায়। সৌন্দর্যের রূপ লাবণ্যের অহংকার করা যাবে না। রূপের অহংকার যদি কাউরে মানায় তাহলে ওই অহংকার আমার নবীরে মানায়। আমার নবীর চাইতে সুন্দর কিছু আল্লাহ বানায় নাই। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বি জিনানিল খুলদি মিসলুকা আখার। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বি জিনানিল খুলদি মিসলুকা আখার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর যে কোন মায়ের জাতি আমার নবীর মতো সুন্দর সন্তান প্রসব করে নাই। কিয়ামত পর্যন্ত কোন মা আমার নবীর মতো সুন্দর কোন সন্তান প্রসব করবে না। এমন কি আমার নবীর চাইতে সুন্দরতম কোন বস্তু আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের ভেতরেও বানায় নাই। সুবহানাল্লাহ। ওই নবীর অহংকার নাই, আর তোমার নাক শুকায় এই অহংকারে তুমি বাঁচো না। কখনো কখনো এক একটা অঙ্গের অহংকার মানুষ অহংকারী হয়। কারণ মনে করেন চুলটা ভালো, এটা সেলুনে যায় যে কত সাইজ এটা করে। কোন মহিলার মাথার চুল যদি ভালো হয় তাইলে তার চুলের বেনি দিয়া এলাকার সব যুবকরে মহড়া দেয়। তার একটা অঙ্গের অহংকার, এই অহংকার করা যাবে না। কখনো কখনো মানুষ শিক্ষার অহংকার করে। একসাথে কাবাডি খেলছে, কাবাডি খেলছেন? কাবাডি খেলা চিনেন? কাবাডি খেলা, কাবাডি খেলা হইলো জাতীয় খেলা। কাবাডি 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 যখন করে, আচ্ছা তখন কি পা দেয় দৌড়বার লেগে না মাথা দেয়? কথা কন না, কথা কন না, মাথা দেয়। কাবাডি 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 দেয়, কিন্তু পাটা পা দেয়, পা দেয় ধর 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 ধর। যারা কাবাডি খেলে এরা কিন্তু মাথা ধরে না, পাও ধরার লেগে ইরুম 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 করতে থাকে। খেলার সময় যার পা এত দেখছিলি তার চেহারাটাও ভুলে গেছিস বেটা। সনদ শিক্ষা অর্জন করে একসাথে কাবাডি খেলছে, এবার ডক্টরের ডিগ্রি নিয়ে আইছে, আইসা আর চিনে না, তোরে না কই দেখছিলাম। শিক্ষার গর্ব করো, তোমার এই সার্টিফিকেটের গর্ব আল্লাহর কাছে স্বীকৃত না। তোমার বাপের কয়টা পয়সা আছে এই জন্য তুমি ডিগ্রি লইছ, আর ওর বাবা রিক্সা চালায় এই জন্য কাবাডি খেলার ওই মাঠ থেকে আর তোমার জায়গায় যেতে পারে নাই, ও রিক্সাওয়ালা হয়েছে। এজন্য তুমি তোমার এই শিক্ষার কারণে বাল্য বন্ধুর বন্ধুত্ব ভুলে গেলা। শুধু তাই না, শিক্ষার কারণে নিজের বাপের পরিচয় দিতে চায় না। হেমিয়া শিক্ষা অর্জন করেছে, এবার বুড়া বাপটা দরিদ্র, তাই এই বাবার পরিচয় দিতে শরম পায় যে এটা আব্বা জান, এটা বলতে চায় না। কখনো কখনো এই শিক্ষার কারণে মানুষকে অহংকারে ধরে। আরে ভাই, এই শিক্ষার অহংকারে বহু আস্তিক নাস্তিক হয়ে যায়। শিক্ষার অহংকারে নাস্তিক হয়েছে। বাংলাদেশের যত ডক্টরেট ডিগ্রিধারীরা নাস্তিক হয়, এর অধিকাংশ হইল
নিজেকে নিজে বড় শিক্ষিত মনে করে, আর মনে করে আমার মতো একজন ফার্স্ট ক্লাস শিক্ষিত লোক আমি উম্মি নবীর ধর্ম মানুম কেন? নাউজুবিল্লাহ। মানে হে মনে করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি, উনি কোন স্কুল কলেজে পড়ে না, আর আমি হলো প্রফেসর, আমি কেন তারে মানবো? আমি অধ্যাপক, আমি অধ্যক্ষ, আমি কেন তাকে মানবো? এই শিক্ষার একটা গরম। আমি এক কলেজ প্রিন্সিপাল স্যারের বাসায় গেছি। কোন প্রিন্সিপাল স্যাররা আবার রাগটা করেন না, সবাই একরকম না। কিছু আছে প্রিন্সিপাল হওয়ার পরও আলেমের খেদমত করে। আমার হজরতের দরবারে বহু শিক্ষিতদেরকে দেখি জুতা লয়ে লয়ে ঘুরে। আমি এক কলেজ প্রিন্সিপালের বাসায় গেছি। বাসায় যাওয়ার পরে পরে আমার কয়, হুজুর এই জায়গাটা একটু দোয়া করেন। আমি কি কেন, এই জায়গায় কোনো মসজিদ মাদ্রাসা? কয় না, এখানে আমার কবর। আমাকে এই চতুর্দিকে বাড়ি ঘরে, এখানে কবর কেন? গুরুস্থানে সবার কবর আছে ওখানে, আমি আমার জায়গায় থাকি, এনেই দিব কবর। আমি আশ্চর্য তার মানসিকতার ভেতরে মরার পরে দেহ দাফন লইয়াও একটা অহংকার। মানে গুরুস্থানে যেহেতু সব গরিব গুরাবা ফকির মিসকিন সবাই থাকে, ওখানে উনি থাকবে না, ওনার কবর একটু মাজার স্টাইল হোক, আলাদা হোক আর কি। এটা একটা তাকাব্বুর। আমি ওনাকে বললাম, আপনি নয় এই জায়গাটা আপনার কবর বানাইলেন, আপনার নাতির ঘরের পুতি এরকম আত্মীয় স্বজন যখন বাড়তে থাকবে, ওই সময় বিষয়টা এমন হইতে পারে যে জাগার সংকট পড়ছে, পরে বলবো ধর বুড়া কবে মারা গেছে, এ কবর রাখার দরকার নেই, বিল্ডিং গাছ। যদি এরকম হয় তাই তো ওই বিল্ডিং এর ধাক্কায় আপনার কবর টবর সব চলে যাবে এখান থেকে। আর যদি ইনকেস এমন এক ইঞ্জিনিয়ারে যদি এটা ডিজাইন করে যে সেফটি ট্যাঙ্কিটা ফালাইলো আপনার এনে মনে করে, তাইলে তো কিয়ামত পর্যন্ত গোয়েল লোকে একাকার হয়ে থাকবেন আপনি। সুতরাং এই ধান্দাবাজি বাদ দিয়া গুরুস্থানে শোন, অথবা পারিবারিক কবরস্থান একটা বানান বড় করে, এই একটুক জায়গার ভিতরে শুইবেন, এটা কি ফাইজলামি একটা আপনার? তারপরেও তার সেই ওই যে আবু জেহেল যেমন মরার আগে অহংকার করে, আবু জেহেলের হাত পা সব কাটা কিন্তু এখনো জীবিত আছে। ইবনে মাসউদ যায় দেখে আবু জেহেল নড়ে চড়ে, ইবনে মাসউদ তো যায় বুকের উপরে বসছে গলাটা কাটার লেগে। ইবনে মাসউদ তখন বলে, কিরে মরেন নাই? আল্লাহ আমার লেগে আপনারা রেখে দিছে, ঠিক আছে গলাটা কাটতে লইয়া যাই নবীর দরবারে। বুকের উপরে বসছে, বসে এবার গলা ধরছে কাটার লেগে। তখন আবু জেহেল কয়, ইসিরে তোর হাতে মরতেছি, ইজ্জতের ব্যাপার। একটা নেতার হাতে যদি মরতাম তাও একটা কথা ছিল, গোলামের হাতে মরমু। আচ্ছা ঠিক আছে, যাই হোক, মরতে তো হইবই, মাইরা যেহেতু ফালবি, গলাটা একটু বড় করে কাটিস, নেতা না আমি। মানে মৌতের সময় অহংকার, অহংকার আজব বিমারি, সাবধান। মুহতারাম হাজিরিন, শিক্ষার অহংকার করা যাবে না। মাঝে মধ্যে শিক্ষা অর্জন করেছেন, তাতে কি গ্রামের যত অশিক্ষিত লোক আছে আপনার পরিচিত, তাদেরকে সালাম দিবেন নিজে, আসসালামু আলাইকুম চাচাজি কেমন আছেন, আপনি সাপ সাপ ভাব দেন। কখনো কখনো মানুষ নেতৃত্বের কারণে অহংকারী হয়ে যায়, পদের কারণে অহংকারী হয়ে যায়। যারা পদের মালিক হয়ে যায়, পদের প্রভাবে অহংকারী হয়ে যায়, তাদের জন্য হিদায়াত হলো, আপনার আগে এই পদে অনেকে ছিল, সব কবরে গেছে, আপনিও 3.5 হাত মাটির নিচে যাইতেছেন, রেডি হন। কখনো কখনো ধনের অহংকারে অহংকারী হয়, এই সব বংশের অহংকার কখনো আক্রান্ত করে। বংশের অহংকার, ভালো বংশের মানুষ নিম্নমানের বংশের মানুষের টেটা দিয়া মেরে আলাইতে চায়। ওই যে এই এক এলাকায় গেছি, 2 বংশে টেটা যুদ্ধ, টেটা যুদ্ধ বুঝছেন, মানে দুই বংশের লোক মারামারি লাগছে চরের ভিতরে।
এই পাশ থেকে টেটা মারে, সুরকি মারে, ওই পাশ থেকে ওইটা মারে। বংশ গরম, গোষ্ঠীর গরম, গোষ্ঠীগত বংশের নসবের গরম, এগুলো বাদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মানুষ, সবচেয়ে সুন্দর মানুষ, সবচেয়ে বেশি ইলমের অধিকারী, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, শ্রেষ্ঠ নবী। তারপরেও বাজারে যায় একটা কালা গোলামের সাথে পাশে বসে গেছে। বৈশা গোলামের বগলের নিচ দিয়ে হাত দিয়ে কয়, এটা আমার বন্ধু। শুধু তাই বলে না, তার সাথে আবার রসিকতা করে। রহমাতুল লিল আলামিন একটা গোলামের সাথে রসিকতা করে, মাথায় হাত রেখে বলে, এই মদিনার বাজারের লোকেরা, এইটা আমার গোলাম, আজকে এটারে বিক্রি করবো, কে কিনবা? রসিকতা করতেছে। গোলাম তখন বলে, আল্লাহর নবী, আপনার গোলাম হইয়া বেচা গেলে তো ভালোই হইতো, হাসরের মাঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসেবে দাঁড়াইতে পারতাম। কিন্তু নবী, গোলাম ধরতেও একটু দেই হাসি না ধরবেন না? এরকম কালাটারে কেউ ধরে, কেউ কিনবো না। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালা গোলামকে বুকে লয়ে কয়, মানুষের নজরে তুমি কালো হলে কি হবে? আনতা ইনদাল্লাহি গাল, তোমার ভেতরটা এত পবিত্র যে তোমার চামড়া কালো হইলেও আল্লাহর কাছে তুমি অনেক দামি। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে ঘন্টা খানেকের কথা, আমি কি বুঝাইতে চাইলাম? যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করেন না। সুতরাং ইনশাআল্লাহ আমরা আমাদের হৃদয়ে অহংকার লালন পালন করব না।